দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিঁড়ি ঘরের পাশে আছি। এইটি সিঁড়ি ঘরটি আমাদের প্রস্থ প্রায় ৯ ফিট রাখা হয়েছে। এই কারণটি হচ্ছে এটি একটি কমার্শিয়াল স্পেস, যেহেতু মাদ্রাসা ভবন হবে। অনেক ছাত্রছাত্রীরা হাফেজিয়া মাদ্রাসা যেতে হবে, অনেকে উঠবে নামবে, এই জন্য এর প্রস্থটা অনেক বড় করা হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে আবাসিক চেয়ে বাণিজ্যিক বা আপনার যে মাদ্রাসা ভবনগুলো, কমপ্লেক্সগুলো, এগুলো সাধারণত সিঁড়ির প্রস্থগুলো একটু বাড়াই দিতে হয়। কারণ কি লোকজন বা ছাত্রছাত্রীরা বেশি ওঠানামা করে, এই জন্যই। আর আপনারা যারা আবাসিক ব্যবসা করতেছেন তারা অবশ্যই সর্বোচ্চ আপনি 8 ফিট সিঁড়ি করলে আপনার এনাফ ভালো হবে। এখানে দেখেন আমি যেটা বিষয়ে আমি আপনাকে বলতেছি এখন। এখানে দেখেন আমাদের এই যে একটা গাঁথনি করা হয়েছে, গাঁথনির উপরে একটা বিম আছে কিন্তু আমাদের যে সিঁড়ির যে বিমটা হবে, হ্যাঁ। তো এই গাঁথনিটা আমরা কিন্তু মোটামুটি 7 ফিট ক্লিয়ার রেখেছি। এই যে স্ল্যাবটা, যে আমাদের ওয়েট স্ল্যাবটা যেটা হবে, ওয়েট স্ল্যাবটা 6 ইঞ্চি আসার পরে এই যে আমাদের ল্যান্ডিং স্ল্যাব 6 ইঞ্চি ঢালাই হবে। এটা হওয়ার পরে আমরা এটা 7 ফিট ক্লিয়ার পাবো। এই 7 ফিট ক্লিয়ার পাওয়ার কারণটা হচ্ছে আমরা রাখছি এই কারণে, অবশ্যই তো কারণ আছে, তাই না? এটি হচ্ছে আমাদের যেহেতু এটা মাদ্রাসার প্রজেক্ট হবে, মাদ্রাসার মধ্যে অবশ্যই 2টি বাথরুম বা টয়লেট, অনেক কিছু প্রয়োজন রয়েছে। এই জন্য আমরা আপাতত নিচতলায় আমাদের মাদ্রাসা প্লাস একটি গোডাউন হওয়ার কথা। যদি গোডাউন নিচতলা হয়ে থাকে তাহলে উপরতলায় মাদ্রাসা হবে। এই গোডাউন হইতে হলে অবশ্যই তো লোকজন থাকবে, তাদের একটু তো বাথরুমের প্রয়োজন আছে। এই জন্য আমরা কী করবো, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা ফাঁকা অংশ, এই ফাঁকা অংশ দিয়ে এসে এখানে আমরা 2টি বাথরুম করে দেবো। এই যে এই লেভেলে আমরা 2টি বাথরুম করে দিব, এইদিকে একটি দিব, অপর পাশে আরেকটি দিব। তো এতে করে আমাদের সিঁড়ির নিচে আমরা বাথরুম ইউজ করতে পারবে সবাই। এই পরিকল্পনা করে আমরা জায়গা ওয়েস্টেজ না করিয়ে এই সিঁড়ির মধ্যে আমরা এই সিচুয়েশনটা করার চেষ্টা করেছি। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।